বৃষ্টিস্নাত সন্ধ্যা, কলকাতার এক ব্যস্ত ক্যাফের কোণে বসে আছে রুদ্র। তার চোখের সামনে ধোয়া ওঠা এক কাপ কফি, কিন্তু মন অতীতের কোনো এক কোণে হারিয়ে গেছে। আজ ঠিক 5 বছর পর আবার সে এসেছে এই ক্যাফেতে। জায়গাটা যেন তার হৃদয়ের এক বিশেষ অংশ হয়ে গেছে। ঠিক তখনই দরজার ঘণ্টা বাজল, আর ক্যাফেতে ঢুকল মেঘলা। একসময় যার উপস্থিতি ছিল রুদ্রর জীবনের সবচেয়ে উজ্জ্বল আলো, আজও সে ঠিক তেমনই রয়ে গেছে, চোখে সেই চিরচেনা উজ্জ্বলতা, ঠোঁটে হালকা হাসি। রুদ্র তাকিয়ে রইল, যেন সে বিশ্বাসই করতে পারছে না। মেঘলার চোখও থমকে গেল তার দিকে। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আস্তে আস্তে সে এগিয়ে এল। এতদিন পর মেঘলার কণ্ঠে এক ধরনের প্রশান্তি আর অভিমান মিশেছিল। রুদ্র একটু হেসে বলল, হ্যাঁ, ঠিক 5 বছর। জনেই চুপচাপ বসে পড়ল। 5 বছর আগে এই একই ক্যাফেতে, একই টেবিলে তারা শেষবার বসেছিল। তখন রুদ্রর ক্যারিয়ার আর মেঘলার পরিবারের মধ্যে টানাপোড়েন চলছিল। মেঘলার বাবা চায়নি সে একজন স্ট্রাগলিং ফটোগ্রাফারের সঙ্গে জীবন গড়ুক, আর রুদ্র তখনও প্রতিষ্ঠিত হয়নি। তুমি কেমন আছো? রুদ্র জিজ্ঞাসা করল। মেঘলা একটু হাসল, চোখে জল চিকচিক করছিল। ভালো, কিন্তু কিন্তু তোমাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ লেগেছে সব সময়। রুদ্রর হৃদয় কেঁপে উঠল। সে ভেবেছিল এত বছর পর হয়তো সব বদলে গেছে, কিন্তু না, ভালোবাসা ঠিক আগের মতোই রয়ে গেছে। তাহলে ফিরে এসো। রুদ্র ধীরে ধীরে মেঘলার হাতটা ধরল। মেঘলা চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য, যেন সে তার হৃদয়ের প্রতিটি অনুভূতি বুঝতে চাইছে। তারপর আস্তে আস্তে বলল, তুমি কি জানো, 5 বছর আগে আমি এই ক্যাফেতে এসে তোমার জন্য অপেক্ষা করতাম। হয়তো একদিন তুমি ফিরে আসবে ভেবে। রুদ্র একটু হাসল। আমি ফিরেছি, আর এবার আর কোথাও যাব না। মেঘলার চোখ ভরে উঠল আনন্দের জলে। বাইরে তখন বৃষ্টি নেমেছে, আর ক্যাফের ভেতরে বসে থাকা দুটি হাত ধীরে ধীরে এক হয়ে গেছে। 5 বছর পর ভালোবাসা আবার ফিরে এসেছে তাদের জীবনে।